এ যেন দেশের প্রত্যেকটি রান্নাঘরের ভোগান্তির প্রতিচ্ছবি। সুনামগঞ্জে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও আমদানিকারক পর্যায়ে সমন্বিতভাবে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোক্তাদের মধ্যে ক্ষোভের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা নিয়ে নাভিশ্বাসও বাড়ছে। সুনামগঞ্জে রান্নার গ্যাসের বাজারে চলছে চরম নৈরাজ্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসে 4 জানুয়ারি এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করলেও বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না। সরকার নির্ধারিত দামে 12 কেজি সিলিন্ডারের মূল্য 1306 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 1470 থেকে শুরু করে কোথাও 1800 টাকা পর্যন্ত। পরিবহন খরচ, সরবরাহ সংকট কিংবা ডিলারের দোহাই দিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে ভোক্তাদের কাছ থেকে। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন ডিলারদের ওপর, আর ডিলাররা বলছেন আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এই যে আজকে 10-15 দিন ধরে আমরা কোনো মাল পাই না, আর আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা বেচতাম কিনতাম, ইদানিং আমরা মালটাল কিছু দেয় না, কোনো কোম্পানি মালটাল দিতেছে না। 1306 টাকা যদি ওয়া থাকে, এটা তো আর আমরা জানি না। তারা যদি আমরা তোমরা 1400 টাকা দিয়ে কিনতে হইবে, তো আমরা কিনা লাগবে। এই যে তারা মেমো দেওয়া যায়, এই যে আমি তো মিছা কথা বলছি, তারা মেমো দেওয়া যায়। বর্তমানে 1470, 1500 ইলা বেশি। খুচরা বিক্রেতার দেওয়া ভাউচারের সূত্র ধরে ডিলারের কাছে গেলে দেখা যায় দোকানে টাঙানো মূল্য তালিকায় সরকার নির্ধারিত দাম লেখা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। প্রশ্নের জবাবে অনেক ক্ষেত্রেই দায় এড়িয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। গ্যাস হই নাই। গ্যাস তো আসছে এখন, গ্যাস তো দেখলাম এখন মাজন নাই, আমরা তার মাজন না। গ্যাসের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাদের মধ্যে ক্ষোভের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা নিয়ে নাভিশ্বাস বাড়ছে। এদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আমরা গ্যাস আগে 1200 থেকে 1250 পর্যন্ত কিনছি, এখন আমরা 1550 কিনা লাগে। এখন আমরা গরিবের লাগি বেশি গেছে না নি। গরিব মানুষ কিভাবে আমরা 1500 টাকা দিয়ে গ্যাস ব্যবহার করবো? তারা না বেছে 1500 টাকা, এখন ডিলারের দাম বাড়তি দেয়। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং ওনার সহযোগিতায় আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি।